সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি যে ভয়ঙ্কর ছবি আর ভিডিওগুলো ঘুরছে সেগুলো দেখলে মনে হতে পারে যেন কোনো অ্যাকশন সিনেমার দৃশ্য, কিন্তু না, এগুলো একদম বাস্তব। আর এগুলো আসছে সোজাসুজি মেক্সিকো থেকে, যেখানে পুরো দেশটা এখন একটা যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছে। মানে পুরো মেক্সিকো জুড়ে একটা চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। রাস্তায় দাউ দাউ করে জ্বলছে গাড়ি, আর সাধারণ মানুষ ভয়ে আতঙ্কে দিশেহারা। এই ছবিগুলোই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ। কিন্তু প্রশ্নটা হলো, হঠাৎ করে মেক্সিকোতে এমন কি হলো যে পুরো দেশটা এভাবে জ্বলে উঠল? এই সহিংসতার ব্যাপকতাটা আসলেই চমকে দেওয়ার মতো। ভাবা যায় মেক্সিকোর ৩২টা রাজ্যের মধ্যে ২০টাতেই এই অস্থিরতা ছড়িয়ে পড়েছে। প্রথমে ৮টা, তারপর ১৩টা, আর এখন তো ২০টা রাজ্যেই তাণ্ডব চলছে। পুরো দেশের নিরাপত্তা ব্যবস্থা যেন এক বিরাট প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। এই তাণ্ডবের ফলে দেশের অবস্থাটা কি একবার ভাবুন। স্বাভাবিক জীবনযাত্রা বলে আর কিছু নেই। গ্যাং মেম্বাররা হাইওয়ে ব্লক করে দিচ্ছে, যখন তখন ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে দিচ্ছে। এমনকি পুয়ের্তো ভালার্তার মতো বিখ্যাত ট্যুরিস্ট স্পটও কিন্তু এদের আক্রমণ থেকে বাঁচেনি। এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেল, সবখানে এখন শুধু আতঙ্ক আর আতঙ্ক। কিন্তু আসল প্রশ্ন হলো, কেন? হঠাৎ করে কেন পুরো দেশ জুড়ে এই আগুন জ্বলে উঠল? এর পেছনে আসলে একটা বিরাট ঘটনা আছে, যা এই দাবানলকে উস্কে দিয়েছে। এই যে এত কিছু হচ্ছে, এই সব কিছুর মূলে আছে মেক্সিকোর নিরাপত্তা বাহিনীর একটা অপারেশনটা খুবই সফল ছিল, কিন্তু একই সাথে ছিল প্রচণ্ড ঝুঁকিপূর্ণ। আর এর টার্গেট ছিল দেশের সবচেয়ে কুখ্যাত এক ড্রাগ লর্ড, যার পতনের প্রতিশোধ নিতেই তার গ্যাং দেশ জুড়ে এই আগুন লাগিয়েছে। এই অপারেশনের মূল টার্গেট কে ছিল জানেন? নেমেসিও ওসেগেরা সার্ভান্তেস। অপরাধ জগতে যাকে সবাই এক নামে চেনে, এল মেনচো। তিনি শুধু মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালই ছিলেন না, তিনি ছিলেন জালিস্কো নিউ জেনারেশন কার্টেল বা সিজেএনজি এর একছত্র অধিপতি। আর এই সিজেএনজিকে কিন্তু আমেরিকা এবং মেক্সিকো দুটো দেশই সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে। তো গত রবিবার মেক্সিকান সেনাবাহিনী একটা দুঃসাহসিক অভিযান চালায়। সেই অপারেশনের সময় গোলাগুলিতে এল মেনচো আহত হন এবং তাকে ধরেও ফেলা হয়, কিন্তু তাকে মেক্সিকো সিটির হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সে মারা যায়। আর এই খবরটা ছড়িয়ে পড়তেই তার গ্যাং প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয় পুরো দেশ জুড়ে। এল মেনচো মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড একজন ব্যক্তি, কিন্তু তার জীবনটা ছিল আগাগোড়া রহস্যে ঢাকা। তিনি সবসময় পর্দার আড়ালে থেকেই তার এই বিশাল অপরাধ সাম্রাজ্য চালাতেন। আসুন একটু চেনার চেষ্টা করা যাক এই ছায়া মানবকে। এল মেনচোর জীবনের গল্পটা কিন্তু যে কোনো থ্রিলার সিনেমার চেয়ে কম নয়। ১৯৯০-এর দশকে সে অবৈধভাবে আমেরিকায় যায়, আর সেখানে ড্রাগস বেচতে গিয়ে ধরা পড়ে, জেলেও যায়। আর সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? সেখান থেকে ফিরে এসে সে মেক্সিকোতে একজন পুলিশ অফিসার হিসেবে যোগ দেয়। ভাবা যায়, এই পুলিশি অভিজ্ঞতাই তাকে পরে নিজের কার্টেলকে একটা ভয়ঙ্কর মিলিটারি ডিসিপ্লিনে তৈরি করতে সাহায্য করেছিল, যা সিজিএনজিকে অন্য সব কার্টেলের চেয়ে আলাদা করে তোলে। আচ্ছা, ড্রাগ লর্ড বললেই আমাদের মাথায় এল চাপো নামটা আসে, তাই না? কিন্তু এল মেনচোর সাথে তার পার্থক্যটা ছিল আকাশ পাতাল। একদিকে এল চাপো ছিল অনেকটা সেলিব্রিটির মতো, ক্যামেরার সামনে আসতে, ইন্টারভিউ দিতে ভালোবাসত। অন্যদিকে এল মেনচো থাকত পর্দার আড়ালে। তার ছবি খুঁজে পাওয়া ছিল কঠিন একটা কাজ। আর এই কারণেই সিনালোয়া কার্টেলের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়লেও মেক্সিকোর ভেতরে সবচেয়ে ভয়ঙ্কর আর প্রভাবশালী শক্তি ছিল কিন্তু এল মেনচোর সিজেএনজি। সিজেএনজিকে শুধু একটা অপরাধী গ্যাং ভাবলে বিরাট ভুল হবে। এটা ছিল আক্ষরিক অর্থেই একটা প্রাইভেট আর্মি। তাদের কাছে কি ছিল না? মিলিটারি গ্রেড সাঁজোয়া গাড়ি, অ্যাট্যাক ড্রোন, এমনকি মিলিটারি হেলিকপ্টার ফেলে দেওয়ার মতো শক্তিশালী অস্ত্রও ছিল। তাদের রণকৌশল আর আধুনিক অস্ত্রের সামনে স্থানীয় পুলিশ প্রায় সময় অসহায় হয়ে পড়ত। কিন্তু এল মেনচোকে সরানোর এই অপারেশনের পেছনে কিন্তু আরও একটা বড় খেলোয়াড় আছে, আর সেই সূত্রে উঠে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম। হোয়াইট হাউস কিন্তু একদম সরাসরি স্বীকার করেছে যে এই অপারেশনে তাদের একটা বড় ভূমিকা ছিল। তারা মেক্সিকোকে ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করেছে। মানে কোনো আমেরিকান সৈন্য সরাসরি এই অপারেশনে অংশ না নিলেও তাদের দেওয়া তথ্যই কিন্তু এই মিশন সফল হওয়ার অন্যতম মূল কারণ। এল মেনচো আমেরিকার জন্য কতটা বড় টার্গেট ছিল তা শুধু এই একটা সংখ্যা দেখলেই বোঝা যাবে। $15 মিলিয়ন, বাংলাদেশি টাকায় যা প্রায় ১৭৫ কোটি টাকারও বেশি। তার মাথার দাম ঘোষণা করেছিল মার্কিন সরকার। এই বিশাল পুরস্কারই বলে দেয় যে ফেন্টানেল সংকটের কারণে ওয়াশিংটনের কাছে সে কত বড় একটা মাথা ব্যথার কারণ ছিল। ডোনাল্ড ট্রাম্পের এই অদ্ভুত পোস্টটা আসলে এই অপারেশনের রাজনৈতিক দিকটা তুলে ধরে। হোয়াইট হাউস অনেকদিন ধরেই মেক্সিকোকে চাপ দিচ্ছিল ফ্যান্টানিল পাচার বন্ধ করার জন্য, আর এল মেনচোর পতনকে সেই লাগাতার চাপের একটা প্রত্যক্ষ ফলাফল হিসেবেই দেখা হচ্ছে। আমেরিকা কেন এত চাপ দিচ্ছিল?
কারণটা শুনলে শিউরে উঠতে হয়। ফ্যান্টেনেল নামের এই ড্রাগটার কারণে আমেরিকায় যত তরুণী মারা গেছে তার সংখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত মোট মার্কিন সৈন্যের চেয়েও বেশি। এটা একটা ভয়াবহ জাতীয় সংকট, আর এই সংকট মোকাবেলা করতেই ওয়াশিংটন এল মেনচোর কার্টেলের বিরুদ্ধে এতটা কঠোর হতে বাধ্য হয়েছে। কিন্তু এল মেনচো তো নেই। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এরপর কি? তার রেখে যাওয়া এই বিশাল অপরাধের সাম্রাজ্যের কি হবে? আর মেক্সিকোর ভবিষ্যৎই বা কোন দিকে যাচ্ছে? বিশেষজ্ঞরা এখন মূলত দুটো পথের কথা বলছেন। এক, ক্ষমতার জন্য কার্টেলের ভেতরেই শুরু হবে মারামারি, একটা রক্তক্ষয়ী গৃহযুদ্ধ যা মেক্সিকোকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দেবে। অথবা দুই, খুব তাড়াতাড়ি নতুন কোনো লিডার ক্ষমতা দখল করে পরিস্থিতি শান্ত করে ফেলবে, শুধুমাত্র তাদের বিলিয়ন ডলারের ব্যবসাটাকে বাঁচানোর জন্য। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, এই কিংপিন চলে যাওয়ার পর তার সিংহাসনে কে বসবে? এই ক্ষমতার শূন্যস্থান কে পূরণ করবে? এর উত্তর শুধু মেক্সিকো নয়, বরং পুরো বিশ্বের ভবিষ্যৎকেই হয়তো বদলে দিতে পারে। উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে। এই ধরনের আরও বিশ্লেষণ দেখতে আমাদের চ্যানেল ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিক সাবস্ক্রাইব করুন।